ঘরে থাকা বাড়তি একটি মসলা দিয়ে আপনারা হাঁসের মাংসটা গন্ধ ছাড়া রান্না করতে পারবেন। আর এভাবে যদি একবার হাঁসের মাংস রান্না করেন, এটা যে কি পরিমাণ সুস্বাদু হয়, রান্না না করে খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুব সহজভাবে ঘরোয়া মসলা দিয়েই কিন্তু হাঁসের মাংসটা গন্ধ ছাড়া, অনেকে কিন্তু হাঁসের মাংস খেতে চায় না, গন্ধ লাগে এই কারণে। তো এই পদ্ধতিতে একটা বাড়তি মসলা আপনারা এড করে যদি এই রান্নাটা করেন, তাহলে কিন্তু একদমই হাঁসের মাংস গন্ধ থাকবে না। আর হাঁসের মাংসটা যদি সরিষার তেলে রান্না করেন, তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আপনি সরিষার তেল ছাড়া সাদা তেল দিয়েও কিন্তু হাঁসের মাংস রান্না করতে পারবেন। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি ওইভাবেই। কিন্তু যে মশলাটা আমি ব্যবহার করব, সেটা যদি আপনি ব্যবহার করেন রান্নাটা শেষে, তাহলে দেখবেন যে হাঁসের মাংসতে কোনো রকম কোনো স্মেল থাকবে না। তো এটার জন্য আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে কিছু গরম মসলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা এটা দিয়ে দিলাম। দিয়ে সাথে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি যে হাঁসটা নিয়েছি, হাঁসটা কিন্তু অনেক বেশি বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের। ১.৫ কেজির মতো মাংস হয়েছে। আর এটা কিন্তু একদম দেশি, যে পিওর যে দেশি হাঁসগুলো হয় সেগুলা। তো আজকাল তো বাজারে বিভিন্ন রকম দেখা যায় হাঁস পাওয়া যায়, ফার্মে চাষ করাও অনেক হাঁস পাওয়া যায়, কিন্তু আমার এটা একদম দেশি হাঁস। তার জন্য হাঁসটা কিন্তু মাংস কম, হাড় বেশি এটার মধ্যে। যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু আদা বাটা, রসুন বাটা, আর কোনো কিছুই দিচ্ছি না। আমি কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করব না, আমি শুধু আদা রসুন বাটাটাই দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ কুচিটা বেশ খানিকটা দিয়েছি। এখন আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তেলের মধ্যেই। পানি দিব না, পানি ছাড়াই কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো দেখুন, আমার তেলের মধ্যে বাটা মশলাটা একদম ভেজে ভেজে আমি লাল করে ফেলছি। এখন এখানে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করতেছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই ৫ টা গুঁড়ো মশলাই আমি ব্যবহার করছি। সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, এখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইজন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা দেখুন কি যে সুন্দর হয়েছে। আর মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো, এটার যখন তেলটা একদম উপরে উঠে আসা পর্যন্ত আমি কিন্তু মশলাটা কষাচ্ছি। মাংস রান্নায় বিশেষত্ব কিন্তু এই জিনিসটাই, আপনি যদি মশলা কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু অবশ্যই তেল ওঠা পর্যন্ত মশলাটাকে কষাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো। তো হাঁসের মাংস কিন্তু সবাই খায় না, আবার অনেকেরই খুব পছন্দের একটা মাংস কিন্তু। বিশেষ করে শীতকালে যে কী পরিমাণে হাঁস খাওয়া হয়। আর এখনও কিন্তু আসলে আমরা অনেকেই বলি যে বা শীতেই বেশিরভাগ খাওয়া হয়। আসলে কিন্তু সেটাও না, গরমকালেও হাঁস অনেক খাওয়া হয়। কারণ গরমকালে একটু হাঁসটা বাজারে পাওয়া যায় কম, যার জন্যে কিন্তু হাঁসের প্রচুর দাম থাকে। আর শীতকালে কিন্তু অ্যাভেলেবেল হাঁস পাওয়া যায় বাজারে। তো তার জন্যই কিন্তু শীতকালে বেশি খাওয়া হয়। তো মাংসটা দেওয়ার পরে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। মাংস থেকে কিছু পরিমাণ পানি উঠবে, সেই পানিতে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম ২-৩ মিনিটের মতো। ঢাকনা দেওয়ার পরে দেখলাম যে একটু পানি উঠছে, সেই পানিতে কিন্তু আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু পানি ছাড়া মাংসটাকে দীর্ঘক্ষণ ধরে কষাবো। যারা ভিডিওটা দেখেন তাদের কাছে প্রতি সময়ই বলি যে একটা লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিয়েন। আসলে কেন বলি, সেটা হলো আমরা যারা ভিডিওটা করি, আমরা কিন্তু আম যথেষ্ট মানে একটা প্যারা নিয়ে ভিডিওটা করি আরকি। প্যারা বলতে যথেষ্ট কষ্ট করে ভিডিওটা করি। যদিও অনেকে বলবে যে হ্যাঁ, রান্নার ভিডিও আপনি রান্না করতে করতেই তো করে ফেলেন। আসলে কি জানেন, একটা মানুষ, আমাদের মতো মানুষ, আমরা সংসার গুছিয়ে তারপরে একটা মোবাইল হাতে নিয়ে রান্না করে, একটা স্ট্যান্ডে মোবাইলটা বসিয়ে যখন একটা রান্নার শ্যুট করি, দেখা যায় আশেপাশে আমাদের অনেক কিছু থাকে। তো সবকিছু আমরা ইগনোর করে দিয়ে কিন্তু ভিডিওটা আমাদেরকে করতে হয়।
সেই পর্যায়ে যদি ভিডিওটাতে আমাদের মানুষ না দেখে বা আপনারা যারা দেখেন তারা যদি জাস্ট একটু উপর থেকে দেখে একটা কমেন্ট করে চলে যান, তখন কিন্তু আমাদের বুঝতেও সুবিধা হয় না যে আসলে ভিডিওটা কতটা দেখা হইল। তো যার কারণে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্টটা সবসময় করি। আর আমরা অনেকেই আছি, আমাদের আসলে আপনাদেরকে কি বলবো বলার মতো না। আমরা অনেকেই অনেক রকম এখানে কাজ করতে এসে মানে অনেক কথা আমাদেরকে হয়তো শুনতে হয় যে এখানে কাজ করে আসলে কী লাভ, কী হয়। তো সেই সব কিছু আমরা আসলে উপেক্ষা করেই কিন্তু কাজটা করি। যাই হোক, রান্না করতে, করতে আপনাদের সাথে মনের অনেকটা কথা শেয়ার করে ফেললাম। এখন দেখুন আমার মাংসটা কিন্তু আমি দীর্ঘক্ষণ কষানোর পরে এটা মাংস, মসলা সব একসাথে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ৪-৫ টা পেঁয়াজ এটাকে জাস্ট বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর ৪ টা বড়, বড় রসুন সেটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আরেকটু কষানোর জন্য রেখে এখানে আমি একটা মসলা রেডি করে নিচ্ছি। কয়েকটা এলাচ দিয়েছি। আমি এখানে ৫-৬ টা এলাচ দিয়েছি। আর ১ চামচ ধনে আর ১ চা চামচ জিরে। এটা দিয়ে আমি জাস্ট শুকনো কড়াইয়ে নেড়ে ভেজে তুলে রেখেছি। দেখুন পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমি কিন্তু মাংসটা একদম মানে এত বেশি কষানো হয়েছে, এটা তেলটা পুরোটা ছেড়ে গেছে। এর পর্যায়ে আমি মোটামুটি ২ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বেশি পানি লাগবে না। আমার মাংসটা কিন্তু 50% এর মতো হয়ে গেছে। তো যার জন্যে কিন্তু আমি পানির পরিমাণটা খুব কম দিয়েছি। আমার ২ কাপ পানি দিলেই হয়ে যাবে। তো আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। এখন আমার জাস্ট মাংসটা সিদ্ধ করে, ফুল সিদ্ধ করে আর ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে। আমার ঝোলটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মসলাটা আমার বাসায় তৈরি করা। গরম মসলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু নাড়ব না, এমনিতেই ঢাকনা দিয়ে দিলাম। ২ মিনিট পরে ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে গরম মসলা ভালো করে মাংসের সাথে মিশে যায়। এখন আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো আমার কথায় হয়তো অনেক রকম ভুল ত্রুটি হতে পারে। কারণ আমি আসলে শারীরিক একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যার জন্য আমার হয়তো অনেক সময় কথা বলতে আমার কথাগুলা একটু আ আ মানে মুখে আটকে যায়। তো যারা আমার ১ম একদম শুরু থেকে আমার ভিডিও দেখতো তারা হয়তো মানে শুনলে এখন বুঝতে পারবে যে আমার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমার একটা শারীরিক সমস্যার কারণে। যাই হোক সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মাংসটা যখন প্রায় একদম ঝোলটা কমে আসছে, হয়ে আসছে, সে পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম জিরে, ধনে আর এলাচ সেটা গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ মশলাটাই দিয়েছি। ১ চামচ জিরে, ১ চামচ ধনে আর ৬ টার মতো এলাচ। ওটা কিন্তু আমি জাস্ট শুকনো খোলায় ভেজে দিয়ে দিয়েছি। এই মশলাটাই কিন্তু আপনার পুরো রান্নাটাকে মানে একদম গন্ধবিহীন করে দেবে, একদম কমপ্লিট করে দেবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার রান্নাটা এখন হয়ে গেছে। কেমন হলো জানাবেন, বা যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন এভাবে হাঁসের মাংস রান্না করে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।